গল্পটি শুরু হয় এক দম্পতিকে দিয়ে, যারা এই লোকেরা বনভোজন করতে বনে এসেছে। বেথের কথা থেকে আমরা জানতে পারি যে 1 বছর আগে আমার ক্যান্সার হয়েছিল, কিন্তু এখন তা পুরোপুরি সেরে গেছে। সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। তারা তাদের পিকনিক করছে, তারা পুরোপুরি উপভোগ করছিল। কিন্তু বেথ কি তখনও চিন্তিত দেখাচ্ছিল। সে তাকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু যে চেষ্টা করছে ভোগে মগ্ন থাকা এই জিনিসটাও না লক্ষ্য করে যে বেথ দুঃখিত, এবং এটিও করে না সে লক্ষ্য করে যে বেথ তাকে কিছু একটা দিচ্ছে। সে আমাকে বলতে চায় যে এই মানুষগুলোকে হাঁটার সময় তারা বনে আসে, এবং ঠিক এভাবেই তারা ঢাল বেয়ে ওঠার সময় বেথ পড়ে যায় এবং সেও আঘাত পায়। সে মুজরকে বলে, আমি আমার ক্ষত পরিষ্কার করতে শীঘ্রই ফিরে আসব, এবং জলপ্রপাতের কাছে বসে জোরে চিৎকার করছিল। সে কাঁপতে শুরু করে। এদিকে বেথ তার সামনে একটি মৃত প্রাণী দেখতে পায়, এবং এটিকে খুব অদ্ভুতভাবে হত্যা করা হয়েছিল, এবং সেই প্রাণীর সম্পূর্ণ চামড়া খুলে ফেলা হয়েছিল। সে ভয় পেত এবং চিৎকার করে জেকে এখানে ডাকত, কিন্তু যে এবারও তাকে এটা ব্যাখ্যা করে, আচ্ছা এতে ভয় পাবার কি আছে? এটা একটা জঙ্গল, এখানে নিশ্চয়ই শিকারী আছে, এবং এটা নিশ্চয়ই কেউ না কেউ শিকার হবে। আচ্ছা, এই লোকেরা সারাদিন উপভোগ করুন, এবং রাত নামার সাথে সাথেই তারা নিজেদের জন্য ট্যাঙ্ক স্থাপন করে। তারা কথা বলে। তারা আবার বন থেকে গুলির শব্দ শুনতে পেল। একটা আওয়াজ আসে এবং জয় তাকে বলে, আমি বলেছি, আমি জানতাম এখানে অবশ্যই শিকারী থাকবে। এখন চিন্তা করো না, চলো ঘুমাতে যাই। মধ্যরাতে একটা শব্দে বেথের চোখ খুলে গেল। মনে হচ্ছিল যেন তার তাঁবুর বাইরে কেউ আছে। সে পরীক্ষা করতে বাইরে গেল এবং দেখতে পেল এটি কাছেই আছে। সে কাউকে দেখতে পেল না, তাই সে একটু দূরে তাকালো। আমি গিয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলাম, এবং পরের দিন 1 সেকেন্ড পরে জয়ী তার সামনে এসে হাজির। সে অবাক হয়ে গেল, জয়ী তার আগে এখানে কিভাবে এলো, যদিও সে তাকে তাঁবুতে রেখে এসেছিল। যে বলছে, তুমি কি বলছো? আমি গত 15 মিনিট ধরে তাঁবুতে ছিলাম না। এই কথা শুনে বেথ খুব ভয় পেয়ে গেল। সে ভয় পেয়ে যায়। সে নিজেই সেখানে কাউকে দেখতে পায় তাঁবুর ভেতরে। দুজনেই তাঁবুটি পরীক্ষা করার জন্য দৌড়ে গেল। যখন আমরা এটি করতে যাই, আমরা দেখতে পাই যে এখন সেখানে কেউ ছিল না, কিন্তু তাদের তাঁবুও ছিঁড়ে গিয়েছিল। এটা স্পষ্ট ছিল যে কেউ এখানে ছিল। তাদের তাঁবুর বিভিন্ন স্থানে সবুজ রঙের আঠালো চিহ্ন রয়েছে। এতে তরল পদার্থও ছিল, যা ইঙ্গিত দেয়, আমি ভাবছিলাম এখানে কোনো প্রাণী আছে কিনা। এখানে অবশ্যই এমন কিছু আছে যা বেথ আর যে এটা জানেও না। হঠাৎ তারা খুব ভয়ঙ্কর একটা শব্দ শুনতে পেল। এটা শোনা যাচ্ছে, এটা কোনো প্রাণীর শব্দ, চিৎকারের শব্দ হচ্ছিল। সে ভয়ে এখান থেকে পালিয়ে গেল। যখন তারা দৌড়াতে শুরু করলো, পাহাড়েও তারা একই জিনিস খুঁজে পেল। এই আঠালো তরলটি দেখতেই মানুষগুলোর মতোই ছিল। সে তার তাঁবুতে এটি দেখার পর এসেছিল, যার অর্থ সেই প্রাণীটি যেই হোক না কেন এটি এখানেই ছিল। তাই সে তার পথ পরিবর্তন করে আর তারা দৌড়াতে থাকে, এমনকি সকালেও, এবং ঘন গাছের মধ্যে যায়। বেথ একটা ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সে আরও ভয় পেয়ে যায় নিচে, এবং এই সময়কালে সে ক্রমাগত বাইরে যায়। আমি একটা পথ খুঁজছিলাম, কিন্তু এই বন এটা তাদের জন্য একটা গোলাধ্যায় পরিণত হয়েছিল। এখান থেকে বের হওয়ার উপায় বের করো। সে আসছিল না, এই লোকেরা পালানোর চেষ্টা করছিল। সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে সে বেথের সামনে একটি ভয়ঙ্কর ছায়া দেখা দেয়। আমি তার পুরো শরীর দেখতে পাইনি, কিন্তু সে তার চোখ এবং মাথা দেখতে পাচ্ছিল। সে এর মধ্যে দিয়ে বেথকে দখল করার চেষ্টা করছিল, কিন্তু যে এসে বেথকে বিভ্রান্ত করল, এবং সেটা নিয়ে আবার দৌড়াতে শুরু করল। বেথ দৌড়ে গেল। সে বলল, আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু যে এখনও তার কোনো কথা শোনে না। একটু আগে যাওয়ার পর জের পা সে ফাঁদে পা দেয়। দেখে মনে হচ্ছিল যেন এটি কোনো মানুষ রোপণ করেছে, কিন্তু যাই হোক, এতে যে গুরুতর আহত হন। বেথ জের অবনতি ঘরাস্থর অবস্থা দেখে সে তার জন্য জল আনার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে কাছাকাছি কোনো জলপ্রপাত দেখতে পেল না। এবং অবশেষে যখন একটি কুয়ো দেখা যায়, সে তৎক্ষণাৎ তার দিকে এগিয়ে আসে। কিন্তু কুয়ার বাইরে ভেতরে পানি ছিল না, কিন্তু অনেক মানুষ ছিল, এবং সেখানে পশুদের মৃতদেহ ছিল। এটা দেখে সে ভয় পেয়ে গেল। সে গিয়ে বুঝতে পারল যে এটা একই শয়তানের কাজ যেখান থেকে ওরা পালাচ্ছে। ভয় পেয়েছে। বেথ চিৎকার করে পালানোর চেষ্টা করত। যদি তা করে, তাহলে এটা পীরের জাল থেকে ভেতরে আটকে পড়ে যায়, এবং এখন সেই ছায়াটিও বেথের তাকে হত্যা করার জন্য এগিয়ে আসে। কিন্তু কেউ বেথকে হত্যা করার আগে তাকে বাঁচিয়েছিল। সে বেথকে একই পথে নিয়ে যায়, প্রথমে যেখানে যে ছিল, এবং তারপর যে যেখানে ছিল সেখানে এসে তাকে কাঁধে রেখে সে তাকে বাড়িতে নিয়ে আসে, এবং তাদের দুজনের নামেই নিজের নাম রাখে। সে তাকে রানী বলে ডাকে। সে ব্যাখ্যা করে যে বেথ যে প্রাণীটি এইমাত্র দেখেছিল, আমি উইন্ডিগো নামক একটির সম্মুখীন হয়েছিলাম। খুব তখন থেকে প্রাণী এবং মানুষ শিকার করছে। সে এখানে আছে এবং তাকে খুঁজে বের করতে আমি এখানে এসেছি। উইন্ডিগো নামটা শুনে জেবি ভয় পেয়ে গিয়েছিল। অনেক লেডিবাগের গল্প। সেও এটা শুনে বেথকে বলল, এটা কেবল বনে হারিয়ে যাওয়া মানুষদের জন্য। এটি তার শিকারকে শিকার করে। আমি এর অনেক শিকার দেখেছি। আমি এটার সম্পর্কে গল্প শুনেছি।
কিন্তু আমার মনে হয় আমি ভেবেছিলাম এই সব মিথ্যে হবে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি এর শিকার হয়েছি। পরিস্থিতিও খারাপের দিকে যাচ্ছিল। বেথ রানীকে বলে, দয়া করে আমাদের এখানে আসতে দাও, দয়া করে আমাকে বেরোনোর উপায়টা বলো। যদি তার চিকিৎসা না করা হয় তাহলে সে এখনই মারা যাবে। রানী আমাকে বলে, আমিও তোমার, আমি জঙ্গলের ভেতরে আটকে পড়ে আছি। আমি আমার স্ত্রীর সাথে এখানে এসেছিলাম, কিন্তু আমার স্ত্রীও উইন্ডিগো দ্বারা আক্রান্ত হয়েছিল এবং তাকে হত্যা করে, আর তার প্রতিশোধ নিতে আমি উইন্ডিগোকে মেরে ফেলতে চাই। এখান থেকে বেরোনোরও কোনো উপায় নেই। সে কাঁদতে শুরু করে এবং তার কাছে সাহায্য চায়। যখন সে সাহায্যের জন্য ভিক্ষা করে, রানী বলে, চলো যাই। ঠিক আছে, একটা মিথ্যা চেষ্টা করে দেখা যাক। তারা একসাথে উপায় খোঁজার জন্য বেরিয়ে পড়ে। চলো চেষ্টা করে দেখি কোনো উপায় পাই কিনা। তাহলে জয়কে এখান থেকে বের করে দাও। এই দুজন এখন তাদের পথ খুঁজে বের করতে যাবে। হঠাৎ দেখতে পারল রানী তার ঠিক পেছনে অদৃশ্য হয়ে গেল। সে খুব নার্ভাস ছিল এবং তারপর সে ধোয়ার মতো চারপাশে সেই কালো ছায়া বেতে খুব ভয় পেয়ে গেল এবং তারপর সে গুলির শব্দ শুনতে পেল। দেখা গেল যে গুলিটি রানী ছড়ে সে বেতকে উপায় খুঁজে বের করতে সাহায্য করার জন্য। সে এটা আনেনি, বরং অজুহাতে এসেছিল। সে তাকে বন্দী হিসাবে এনেছিল, যার আড়ালে সে উইন্ডিগো শিকার করতে পারত। কিন্তু উইন্ডিগো এই গুলিতে মারা যায় না এবং রানী সে বেথের হাত ধরে দৌড়াতে শুরু করে। সে তাকে বলে যে এই গুলিটি মাত্র কয়েকটি, আমাদের কিছুক্ষণের জন্য দূরে রাখবে এবং এর মধ্যেই বেতকে অবশ্যই বাড়ি ফিরতে হবে। এটা জেনেও বেত খুব দুঃখিত ছিল যে কুইনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। আচ্ছা, এই লোকেরা বাড়ি ফিরে আসে এবং এসে বেথ দেখতে পায় জয় যন্ত্রণায় কতরাচ্ছে। তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল এবং তিনি রানীকে বলে, তুমি আগে যা করেছ, তুমি আমার সাথে যা করেছ তার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। আমি করি, কিন্তু শর্তে যে তুমি আবার আমার সাথে বাইরে বনে যাবে। আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে। কিন্তু রানী তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছ? আমি ওদের দুজনকে এখান থেকে কোথাও যেতে দেব না। এই কথা শুনে বেথ রেগে যায় এবং সে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি চাও? হ্যাঁ, রানী বলেছে, আমি শুধু তোমাকেই চাই। আমি উইন্ডিকে দেখতে প্রত্যেক ব্যক্তির সাথেই দেখেছি, তাকে মেরে ফেলি, কিন্তু আমি তোমাকে হত্যা করিনি, কারণ আমি কিছু মৃতদেহ পেয়েছি। এমন কিছুরও প্রয়োজন যার উপর সে তার ভিত্তি স্থাপন করতে পারে এবং নিয়ন্ত্রণ দখল করতে পারে। সে দুর্বল শরীর চায়। আমি জানি তুমি অসুস্থ এবং অসুস্থ মানুষ উইন্ডিগো ভালো শিকার করে এবং তারা বেব্যান। আমি তোমার লাশ নিতে আসব, তখন আমি উইন্ডিগোকে মেরে ফেলতে চাই। বেথ এই সব সত্যটা শুনে ভয় পেয়ে গেল। সে তার স্বামীকে এখনও কিছু বলেনি। ভিন্ডিগো এবং উইন্ডিগো এই সত্যটা কিভাবে জানল? আসলে ক্যান্সারের চিকিৎসার পরেও তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। সে আবার অসুস্থ হয়ে পড়েছিল এবং এটাই সে সবসময় জোকে বলতে চাইত। রানী বেথকে বলে, আমি তোমার শত্রু নই, শুধু আমার কথা শোনো। আমি জানি যদি তোমরা দুজন বাইরে যাও, উইন্ডিগো তোমাদের সাথেও একই আচরণ করবে। সে আমার স্ত্রী বেথের সাথে এটা করেছিল। সে চিন্তিত হয়ে বসে আছে, কেননা সে জানে যে এটা বোঝা গেল যে রানী তাকে বের হতে দেবেন না। সে তার ঘুমোতে পড়ার জন্য অপেক্ষা করে এবং তারপর আমি এখান থেকে বেরোনোর পথ খুঁজছি। যদি এটা ঘটে তাহলে এটা রানীর বাড়ির মেঝেতে হবে। একটু ঢিলে লাগছে। যখন এটি খুলল, ভেতরে একটা সম্পূর্ণ সুড়ঙ্গ ছিল। বেত অবাক হয়ে গেল। সে ভাবল হয়তো এই বোন একটা গোপন পথ বের হবে। যখন সে ভেতরে গেল, সে দেখতে পেল যে অনেকগুলো সেখানে মানুষের মৃতদেহ পড়েছিল। সে আরও ভয় পেয়ে গেল। সে অনুভব করতে শুরু করল যে রানী তাকে অবশ্যই বলেছে, সে নিশ্চয়ই মিথ্যা বলেছে এবং সে নিজেই দুটোর জন্য দোষী। বেথ ভয় পেয়ে গেল। যখন সে বাইরে এলো, রানী ইতিমধ্যেই জেগে উঠেছে। বেথ তার দিকে বন্দুক তাক করে রাখল। বেথ কাঁদতে শুরু করল। সে গিয়ে বলে, সর্বোপরি তুমি আমাদের চাও? হ্যাঁ, তুমি কি করছো? তুমি এই নিরীহ মানুষগুলোকে কেন হত্যা করলে? রানী আমাকে বলে, আমি তাকে হত্যা করিনি। এই লোকেরা বনে হারিয়ে গিয়েছিল। কিছু লোক অসুস্থ ছিল এবং কিছু লোক আহত হয়েছিল। আমি জানতাম উইন্ডিগো অবশ্যই তার দেহটা নিতে চাইবে এবং আমি শুধু একটা সুযোগ খুঁজছিলাম। আমি ভাবছিলাম কখন উইন্ডিগো তার শরীরে প্রবেশ করবে এবং আমি উইন্ডিগোকে শিকার করি। কিন্তু উইন্ডিগো এসব মানুষকে হত্যা করেনি এবং তারপর আরও অনেক অপেক্ষা করার পর তুমি এখানে এসেছো। অবশেষে তুমি সেখানে পৌঁছেছ। একজন মানুষ ছিলেন যাকে উইন্ডিগো হত্যা করেনি এবং আমি নিশ্চিত হলাম যে উইন্ডিগোর সে তোমার দেহ নিতে চায়। এই জন্য আমি চাই না তুমি এখান থেকে চলে যাও। আমি যে কোনো মূল্যে আমার স্ত্রীর প্রতিশোধ নিতেই হবে, উইন্ডিগোকে মেরে। আর যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে আমার পুরো পরিকল্পনা ভেঙে যাবে। এটা ঘটবেই। আর যদি তুমি এখান থেকে পালিয়েও যাও তাহলে এবার তোমার চেয়ে ভালো শিকার আছে তোমার স্বামী, যার অনেক ক্ষত আছে। তার অবস্থা খারাপ হয়, তার শরীর এখন খারাপ অবস্থায় আছে। সে তোমার চেয়েও বেশি দুর্বল হয়ে গেছে। বেথ তার নাম শুনে অবাক হয়ে বলল, তুমি জেকে কিছু করবে না, বরং আমিই করব। আমি তোমার পাশে থাকব। আমি বেন্ডিগোর সাথে লড়ব। আমি তোমার কাজও সহজ করে দিতে পারি। আমি পারব।
বেথের কথা শুনে সে বেথকে বলে। এখন সে বনে যায় এবং বেথ সে তাকে জিজ্ঞেস করে, আমার কি করা উচিত? রানী তাকে বলে, তোমার কিছু বলার আছে, এটা করো না। যা করার প্রয়োজন উইন্ডিগো নিজেই করে, সে করবে, শুধু তোমার চোখের দিকে তাকাবে না। দেখো, যদি তুমি তার চোখের দিকে তাকাও তাহলে এটা তোমার চোখের মাধ্যমে তোমার শরীরে প্রবেশ করবে এবং জোর করবে তোমাকে যেমন মারব তেমনি আমাকেও মারতে হবে। রানীর পরিকল্পনা অনুসারে শীঘ্রই সে ওয়েন্ডিডাগো এখানে কালো ধোঁয়া হিসাবে এসেছিল, কিন্তু গল্পে একটা মোড় আছে। বেথের শরীরে প্রবেশ করার পরিবর্তে সে রানীর শরীরে প্রবেশ করে। এটি তৎক্ষণাৎ শরীরে প্রবেশ করতে শুরু করে, কারণ রানী বেথ আজ তার চোখে এটা দেখেছিল। মনে হচ্ছে এখন ভিন্ডিগো রানীর ভেতরে আছে। হ্যাঁ, এই জন্যই সে রানীকে ছুরিকাঘাত করে, কিন্তু এটি আসলে মিন্ডোজের আরেকটি সংস্করণ। কৌশলটি ছিল বেথকে বিভ্রান্ত করা, তার ভেতরেও এটা ছিল না। সে এখানে সবকিছু রেখে দিয়েছে। আমি রানীর ভেতরে যাওয়ার ভান করেছিলাম, আর এখন সে বেথকে তার হেফাজতে নেয় এবং একই কূপে তাকে তার গন্তব্যে নিয়ে যায় যেখানে বেথ আগে একবার ছিল। বেথ ভয় পেয়ে গেছে। এই কুয়োটা এটা খুব গভীর ছিল এবং এখন বেথ অনুভব করতে শুরু করেছে তিনি নিশ্চিত ছিলেন যে তার জীবন বাঁচানো যাবে না, কারণ আমি এই কুয়ো থেকে বেরোতে পারছি না, আমি ক্লান্ত। পরাজিত বেথ জোরে চিৎকার করে বলে, আমি পরাজয় মেনে নিয়েছি, আমি ক্লান্ত, আর আমি বাস্তবে জীবনযাপন করতে পারি না। এখানে এসো আর আমার দেহটা নিয়ে যাও। এটি ধোঁয়ায় পরিণত হয় এবং বাতাসে ফিরে আসে এবং এর আসল রূপও প্রকাশ করে। আমি খুব খুব ভয় পেয়েছিলাম। বেথের শরীরে ভেতরে প্রবেশ করতে হলে তার বেথের প্রয়োজন। আমাকে তার চোখের দিকে তাকাতে হয়েছিল, কিন্তু বেথ তা করেনি। সে কেবল চোখই খুলল না, তার উপস্থিতিও চিনতে পারল। এটি অনুভব করার সময় এটি আপনার হাতে ধরে রাখা। সে ছুরি দিয়ে ভিন্ডিগো আক্রমণ করে, আর এইভাবে প্রথমবারের মতো একজন মানুষের গর্ভে ভিন্ডিগোর জন্ম হয়। বেথ নিজেকে আটকা পড়া অনুভব করল। ভিন্ডিগো আহত হয়েছিল, তাই সে ভিন্ডিগোতে চোখ খুলে গেল এবং আরও অনেক কিছু, এবং এই অনুভব করেছিল যে ভিন্ডিগো সে মারা গেছে এবং এখন তার জীবন রক্ষা পেয়েছে। সে একাই তার জয় উদযাপন করছিল। তার কাছে মনে হলো ভিন্ডিগো তাকে হত্যা করে সে নতুন জীবন পেয়েছে। সে এখন এটি কুয়ো থেকে দ্রুত বেরিয়ে আসে। সে জয়ের কাছে যায়, চেকে তুলে নিয়ে সে তাকে এখানে নিয়ে যায়, বন থেকেও বেরিয়ে এসো, কারণ ভিন্ডিগোর মৃত্যুর সাথে ভিন্ডিগোর জাদুকরি এই বন থেকেও প্রভাব শেষ হয়ে গিয়েছিল, আর যা এই বনটিকে গোলকধাঁধায় পরিণত করা হয়েছিল, আর তাও স্বাভাবিক হয়ে তাদের বের করার একটি উপায় এটি পাওয়া গেছে এবং এখন তাদের দুজনেরই জীবন রক্ষা পেয়েছে। এটা ঘটেছিল এবং এইভাবে তাদের দুজনকেই এই বন থেকে বের করে নেওয়া হয়েছিল। সিনেমাটি এখানেই শেষ হয়।